এসএসকেএম এর 11 জন বিশেষজ্ঞদের তালিকা তৈরি করলো ইডি, এমনই ইডি সূত্রে জানা যাচ্ছে। তালিকায় নাম রয়েছে এসএসকেএম এর এমএসভিপির, নাম রয়েছে কাকুর ওয়ার্ডের আরএমওরও। তালিকা পাঠানো হলো দিল্লিতে ইডির সদর দফতরে। দীর্ঘ 5 মাস ধরে ইডির তদন্তে বাধা দিয়েছেন কালীঘাটের কাকু। ইডির অভিযোগ, মিথ্যে রোগের অভিনয় করে এসএসকেএম এ ছিলেন কাকু। এতে সাহায্য করেছেন এই 11 জন চিকিৎসক। এই 11 জন চিকিৎসকের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই পরামর্শ নেওয়া শুরু করেছে ইডি। ইতিমধ্যেই 11 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে, এমনই ইডি সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে কি বলা হচ্ছে চিকিৎসক, আইনজীবী এবং প্রাক্তন পুলিশ কর্তা, আমরা শুনবো তাদের বক্তব্য। যে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা এসছে, সেখানে ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে মেডিকো লিগ্যাল ইস্যুকে সম্মান দিয়ে দেশের আইন কানুন মেনে চিকিৎসা কার্য পরিচালনা করেছেন বলেই আমরা বিশ্বাস করি। যদি কোনো তদন্তকারী সংস্থা বা সরকার বা কোনো রেগুলেটরি অথরিটিস কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ করবার জন্য তদন্ত করেন, তদন্ত সবসময় আমরা স্বাগত জানাই। তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটিত হোক, সর্বক্ষেত্রে যেমন প্রযোজ্য, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য। তদন্ত যদি নিরপেক্ষ হয় এবং চিকিৎসকরা যদি মেডিকো লিগ্যাল ডিউটিস অ্যাজ পার দ্য মেডিকেল এথিক্স করে থাকেন, তাহলে চিকিৎসকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে নিয়োগকর্তা হিসেবে সরকার কি করবেন সেটা সরকারের দায়িত্ব। তাদের যদি কোনো তদন্তের মুখোমুখি হতে হয়, তারা বিজ্ঞানভিত্তিক, বাস্তবিক, সঠিক, পরিপূর্ণ তথ্য নিবেদন করবেন। তারপর যদি তদন্তকারী এবং দেশের বিচার ব্যবস্থায় কেউ দোষী প্রমাণিত হন, অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড ব্যবস্থা নেওয়া হবে। এই যত তাদের নামের তালিকা তৈরি হবে এবং তারা এই রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছেন এটা জানাজানি হবে, এই শাসক দলের কাছে তাদের নম্বর তত বেশি বাড়বে, অতএব তারা তত বেশি সুযোগ সুবিধা ভোগ করবেন। আর সরকারি চাকরি যেতে পারে, কিন্তু এই পিজি হাসপাতালে যে ডাক্তারবাবুরা আছেন তাদের সরকারি চাকরি গেলে খুব বেশি আর্থিক ক্ষতি হবে না। অতএব যে কালীঘাটের কাকু বা পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে পক্ষপাতিত্ব করছেন, দুর্নীতি করছেন বলতে হবে, অপরাধ করছেন, সেটা কিন্তু ওই সর্বোচ্চ নেত্রীর ইচ্ছা অনুসারে হচ্ছে। মানুষের কাছে একটা প্রশ্ন ছিল, যে কোনো সাধারণ মানুষ যারা চিন্তা ভাবনা করেন সকলেই তো বিস্মিত হচ্ছিলেন যে একজন তিনি অসুস্থ হয়ে 4 মাসের ওপর হাসপাতালে পড়ে রয়েছেন, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না। এমন তো কোনো চিকিৎসা বিজ্ঞানজাত কারণ ঘটেনি যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া যায় না, এবং নেওয়া যে যায় তাতে প্রমাণ হলো। আদালত যখন নির্দেশ করলেন তখন তো মুহূর্তের মধ্যে এটা হয়ে গেল। স্বভাবতই এই আশঙ্কা করার কারণ আছে যে একদল চিকিৎসক যারা অপরাধীকে আড়াল করেছেন রাজনৈতিক প্রশাসকের নির্দেশে, কিন্তু এদের মধ্যেও আমি জানি, আমার কাছে সংবাদ আছে, হয়তো সুপার তিনি সরাসরি ইনভলভ নন, তাকে এড়িয়েই অনেক কাজ করা হয়েছে বলে এমন সংবাদও আছে। সুতরাং যারাই মোসাহেবি করেছেন চিকিৎসক হিসেবে, তারা চিকিৎসা শাস্ত্রের যে মূল তাদের অঙ্গীকার, যেটা ওরা চিকিৎসক হওয়ার সময় যে অঙ্গীকার পত্রে সই করেন, তার বিরুদ্ধে কাজ করেছেন, চিকিৎসকের নৈতিকতার বিরুদ্ধে কাজ করেছেন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এইরকম অপরাধীদের আড়াল করবার জন্য চিকিৎসকদের অবাঞ্ছিত ভূমিকা না আসে। আমরা শুনলাম একের পর এক প্রতিক্রিয়া। এসএসকেএম এর 11 জন বিশেষজ্ঞদের তালিকা তৈরি করলো ইডি, এমনই ইডি সূত্রে খবর। এক্সক্লুসিভলি সেই খবর আমাদের কাছে রয়েছে, রিপাবলিক বাংলার সেই খবর আপনাদেরকে দিয়েছে এক্সক্লুসিভলি সেই তালিকা, যেখানে 11 জন বিশেষজ্ঞদের তালিকা তৈরি করেছে ইডি। সেই তালিকায় নাম রয়েছে এসএসকেএম এর এমএসভিপির, নাম রয়েছে কাকু, অর্থাৎ কালীঘাটের কাকুর যিনি যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডের আরএমওর নাম রয়েছে এই 11 জনের তালিকায়। এই নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। স্বাভাবিক না, যেভাবে কাকুকে মিথ্যে রিপোর্ট তৈরি করে বাঁচানো হয়েছে। আমি এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি, কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করেন, তার উপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে, ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন, তার তো চাকরি বাঁচাতে হবে। এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙুর হসপিটালের গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই, তো স্বাভাবিকভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে, সন্ত্রস্ত থাকে।
শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না। আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ডাকে, ইডি ডাকে, আপনারা কার প্রেশারে করেছেন, কার কথাই বলেছেন, নামটা বলে দেবেন, তাহলে ইডি তাকে ডাকবে।